আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকালে উঠে আমি বাচ্চাদেরকে শুরুতে রেডি করে দিয়েছি। তারপরে আমি রেডি হব। এখানে আমি সুন্দর একটা শাড়ি বের করেছি। এই শাড়িটা তানিশার বাবা আমাকে গিফট করেছে পহেলা বৈশাখ উপলক্ষে। তো এইজন্য আমি সবকিছুই রেডি করে নিয়েছি। আজ পহেলা বৈশাখ বাংলা বছরের ১ম দিন। আর এই বিশেষ দিনটা আমরা কাটাতে যাচ্ছি অনেক অনেক আনন্দ, ঘোরাঘুরি আর মজার কিছু মুহূর্তের মধ্য দিয়ে। তো আজকের ব্লগে তানিশার বাবার অ্যাপার্টমেন্টের পহেলা বৈশাখ উদযাপন, পান্তা ইলিশ খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা আর শেষে চারুকলায় ঘোরাঘুরি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে এই সুন্দর একটা দিন। সকাল সকাল সবাই রেডি হয়ে আমরা বের হয়ে গেছি। আমরা চলে আসছি ডিপার্টমেন্টে। আজকের দিনটা একটু আলাদা লাগতেছিল, তার কারণ হচ্ছে চারিদিকে একটা উৎসব উৎসব ভাব। সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে একদম মানে পুরো শহরটাই যেন বৈশাখে রঙে রঙিন হয়ে গেছে। আর ডিপার্টমেন্টে পৌঁছে দেখি একদম উৎসবের আমেজ, চারিদিকে সাজসজ্জা। বাংলা বছরের ১ম দিন বলে কথা। কি সুন্দর লাগতেছে আমার বাচ্চাগুলোকে। আমার আর মুখটা পুরো দেখে গান, হাসি, মজা আর সবার ভিড়। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। পয়লা বৈশাখে ঘুরতে আমার সবসময় ভালো লাগে। আর আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন ওয়েট করে দাঁড়াও আমার একটু। ওয়েট করে থাকতাম যে কবে পহেলা বৈশাখ আসবে আর আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরে ঘুরবো। তো যাই হোক, সেটা তো অনেক আগের কথা। তো এই ফাঁকে আমি বাচ্চাদেরকে নিয়ে এসে কিছু ছবি তুলে নিলাম। পহেলা বৈশাখে কি পান্তা ইলিশ না হলে চলে? তো আমরা সবাই মিলে এখন বসে যাব খেতে। টেবিলে ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, মরিচ, পেঁয়াজ আর আরও অনেক মজার মজার খাবার। তো সত্যি বলতে খাবারের টেস্ট ছিল একদমই অসাধারণ। আর খাবারের শেষে ছিল পুডিং। তানিশার বাবা বাসায় থেকে পুডিং বানায় নিয়ে আসছিল সবার জন্য। তো পান্তা ইলিশ খাওয়ার পরে সবাই আমরা পুডিংও খেয়েছি। তো এখন টেবিলে খাবার সাজানো হয়ে গেছে, তো আমরা বসেও গেছি। তো খাবার ভর্তা এবং ইলিশ খুবই মজার ছিল, যেহেতু আমি পান্তা খাইতে পারি না। তো এজন্য আমি শুধু ইলিশ আর আলু ভর্তাই খেয়েছি, পান্তা আর খাইনি। সেই সাথে আমাদের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দদের আয়োজন করেছে পান্তা ইলিশের। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আসো আসো তুমি না, জুতা পরেই আসো। রে রিমি, হ্যাঁ সুন্দর লাগছে না? সবাইকে এত সুন্দর কি করবো তোমার স্যারের বলো তাহলে। সকালে কি খেলে তোমার? অনেকদিন পর আবার সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কেউ ছবি তুলছিল, কেউ রিলস বানাচ্ছিল, আবার কেউ শুধু মজা করতে ব্যস্ত। তো এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো আমরাও অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। বাচ্চাদের ছবি আসলে বেশি তুলেছি। তো ছবি তোলার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি বাইরে, ডিপার্টমেন্টের বাইরে আর কি। তো এখানে আসার পর দেখলাম যে এখানে মাটকি চা বসেছে। তো এই চা আমার কাছে যে খুব বেশি মজা লাগে তা না। তারপরেও আমি ঠিক করলাম যে খেয়ে দেখি এখানকার চাটা কেমন। তো চাটা এত মজা ছিল, খুবই মজা ছিল। তুমি এটা এক কামড় খেয়ে দেখো, এটাই ওই আইসক্রিম। খাইয়ে দেখেন। জি। ঠান্ডা হয়ে যাবে নাকি আপনার? না না না, ঠান্ডা না। এখান থেকে চা আমি ২ বার খেয়েছি। মানে চায়ের সাথে উপরে আলাদা করে দুধের স্বর প্লাস হচ্ছে বাদাম কুচিও দেওয়া ছিল। তো চাটা এত বেশি মজা লাগছে। তাকাও। দাঁড়াও একটা চা খাওয়া
শেষ করে ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের আয়োজন করা ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা বসে দেখলাম, নাচ দেখলাম, গান শুনলাম। তো এরপরে আমরা চলে আসছি চারুকলায়। আমাদের সাথে তাজমিনও ছিল। তাজমিন হচ্ছে তানিশার বেস্ট ফ্রেন্ড। তো ওর সাথে আরও বেশি ভালো লাগতেছিল। তো সবাই মিলে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি চারুকলায়। পহেলা বৈশাখে চারুকলায় না আসলে যেন মনে হয় পুরো দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তো রাস্তায় প্রচুর মানুষের ভিড় ছিল, কিন্তু সবার মুখেই ছিল আনন্দ আর উৎসবের হাসি। তো চারুকলায় পৌঁছে সত্যি আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চারিদিকে এত মানে সুন্দর সুন্দর করে বিভিন্ন জিনিস তৈরি করে রাখা আছে। এখানে ছিল হচ্ছে বড় ঢোল, তারপরে হচ্ছে বড় মাছ, আর এখানে অনেকগুলো ছোট ছোট দোকানও বসেছিল। মাটির জিনিসপত্র ছিল, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের পিঠা, তারপরে পাঁপড় ছিল। তাছাড়াও অনেক রকমের খাবারের আয়োজন ছিল। ফুচকা, চটপটি থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা, পায়েস, সন্দেশ সবই ছিল। তারপরে আবার বড়দের, বাচ্চাদের সবারই জুয়েলারি ছিল। বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলনাও ছিল। তো আমাইরা এই সময় এসে একটু দুষ্টামি করতেছিল। মানে ও কোনো জায়গাতেই স্থির হয়ে দাঁড়াচ্ছিল না এবং কাউকে দাঁড়াইতেও দিচ্ছিল না। তো এখান থেকে বাচ্চারা টুকটাক জিনিসপত্র কিনছে। তো কেনার পরে আমরা এখান থেকে বাচ্চাদেরকে কিছু একটা খাওয়াবো। কারণ আমার ২ টা মেয়ের কেউই ভাত খায় নাই আরকি, পান্তা ভাত খায় না। ওরা পান্তা ভাত খেতে পারে না। তো এইজন্য ওদেরকে এখানে নিয়ে আসছি যে টুকটাক কিছু খাবার খাওয়ানোর জন্য। তো তাজমিনের বাবা-মা উনারাও আমাদের সাথে ছিলেন। আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করতেছিলাম আর বাচ্চারা খাচ্ছিল। তো এখানে আইসক্রিম প্লাস হচ্ছে কেকের স্টলও ছিল। এখানে কেক, তারপরে হচ্ছে ফ্রাইস মানে চিকেন ফ্রাই সবকিছুই ছিল। তো এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস ছিল, যেমন ঢোল, তারপরে হচ্ছে এখানে ঘোড়ার গাড়ি, মাছ, মানে যত ধরনের আমাদের বাংলার ট্র্যাডিশনাল জিনিস যেগুলো সবই ছিল। চারিদিকে এত মানুষজন ঘুরছে, গান গাইছে, ছবি তুলছে আর সবাই নিজেদের মতো করে দিনটা উপভোগ করছে। তো এখানে আবার দেখলাম যে ভিডিও করার জন্য অনেকে ড্রোনও উপরে উড়াচ্ছে, মানে উপর থেকে পুরা নিচের ভিউটা নেওয়ার জন্য। তো এত আনন্দ হচ্ছিল, চারিদিকে এত উৎসব মুখর। কিন্তু একটা একটু ছোট্ট প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই দিনটা খুবই খুবই গরম ছিল। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে, ওখানে তানিশার বাবার চশমা উঠানোর জন্য। তো ওখান থেকে আমরা চলে আসছি আমাদের শহীদ মিনারে। কারণ আমরা এখানে আসতে চাচ্ছিলাম না, আসলে বাসায় চলে যেতে চাচ্ছিলাম। কিন্তু তানিশা আবার এখানে আসবে, ওর ইচ্ছা একটু এখানে ঘোরার। তো এইজন্য আমরা চলে আসছি শহীদ মিনারে। তো এখানে আসার পরে আমরা এখানে মিক্সড একটা ভর্তা নিয়েছি, মানে কয়েক রকমের কাঁচা কলা, তারপরে হচ্ছে বরই, তেঁতুল সবকিছু মিলায় একটা মিক্সড ভর্তা করে দিছে। তো এটা খেতে এত মজা ছিল, ওরা একবারে অনেকগুলো বানিয়ে রেখেছিল, মানে যে যখন আসছিল তখন নিচ্ছিল। তো এইটা আমি ২ টা খেয়েছি, তানিশার বাবা ২ টা খেয়েছে, তানিশা খেয়েছে। তো এখানেও সাইডে আবার নববর্ষের জন্য ছোট্ট মেলার মতো বসেছিল। কিন্তু ওখানে আমি ঢুকতেই পারি নাই, কারণ আমাইরা ঢুকতে দেয় নাই। কারণ সে এখানে খেলবে এইজন্য। তো আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। আমাইরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করল। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আ সব সবকিছু মিলায় আরকি সবার সাথে দেখা হয়েছে। প্লাস হচ্ছে আমরা ঘোরাঘুরিও করেছি। তো এখন এখানে দেখলাম যে একটু জুস বানিয়ে দিচ্ছিল। আর যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, তো আমরা সবাই এসে দাঁড়িয়েছি এই জুস খাওয়ার জন্য। এখানে লেবু প্লাস এটা মকটেলের মতো করে আরকি বানিয়ে দিচ্ছিল আইস দিয়ে। তো আমি এসে দেখি যে তানিশা এবং তানিশার বাবা দুজনে নিয়েছে। পরে আমি আর আমাইরাও নিয়েছিলাম। জুসটা এত মজা ছিল, খুবই রিফ্রেশিং একটা জুস ছিল। কারণ আজকে দিনটা খুবই গরম ছিল। সব মিলিয়ে এবারে পহেলা বৈশাখটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। সবার সাথে সুন্দর একটা দিন কাটলো। একসাথে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি সবকিছুই অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। জীবনের ব্যস্ততার মাঝেও এমন কিছু দিন থাকে যেগুলো অনেকদিন মনে থেকে যায়। আজকের দিনটা ঠিক তেমনই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।